নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং এর বাতাসিয়া লুপে জয় জওয়ান অনুষ্ঠানে যোগ দিতে এদিন উত্তরবঙ্গে আসেন তিনি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানায় একাধিক পুলিশ কর্তারা। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার বিশেষ দিনটিকে সামনে রেখে প্রিয় মানুষদের উপহার দিতে গিফট আইটেম থেকে রকমারি ফুলে বাজার ছেয়ে গেছে। দোকানগুলিতেও এদিন ভিড় লক্ষ্য করা যায়। দার্জিলিং এর বাতাসিয়া লুপে জয় জওয়ান অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলওয়ামার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ভারত ক্রমশ শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে পুলওয়ামার কালো দিনটিকে নিন্দনীয় বলে আখ্যায়িত করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারই সঙ্গে তিনি জানান, ভারত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, সেই ক্ষমতা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে ভারত। যদিও মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জেলার একাধিক পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্যপালের কনভয় ব্যাংডুবির এইমস বাংলোর উদ্দেশ্যে রওনা দেয়। India is great, we will prove that we are great. Sir, regarding the presidential imposition of the president should in Manipur, do you think that the peace will be restored finally in Manipur for it? So what's your reaction regarding the president? That relates to another state. As Governor of West Bengal, it's not appropriate for me to comment on that. Sir, do you think this is কেন্দ্রীয় সরকারের মানুষ মারা বাজেটের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি টাউন স্টেশনে বামপন্থীদের ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন। দার্জিলিং মেল এবং জলপাইগুড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আসার সময় স্টেশনে মিছিল করে বিক্ষোভ দেখান বামপন্থী কর্মী নেতৃবৃন্দ। জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্ম ধরে দীর্ঘক্ষণ ধরে মিছিল করার পর দার্জিলিং মেল আসার আগে জলপাইগুড়ি টাউন স্টেশনে ঢোকার মুখে পোস্টার হাতে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বামপন্থী কর্মী নেতৃবৃন্দ। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চলে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, সিপিআইএম এর যুব নেতা মৃদুল চক্রবর্তী, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস সরকার, জেলা নেতা বিপুল সান্যাল, বিপ্লব ঝা, আরএসপি দলের নেতৃত্ব পরিতোষ ঘোষ, সিপিআইএম নেতা রাহুল হোর, সিপিআইএম এর প্রবীণ নেতৃত্ব প্রদীপ গোস্বামী সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বলে, দেশের অতি বৃহৎ ধনীদের ওপর 4% কর্ম এবং কর্পোরেট ট্যাক্স চালু করা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু করা, সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে না দেওয়া, জিডিপির 3% সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং তপশিলি জাতি, মহিলা, আদিবাসী ও শিশু কল্যাণ ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে বাজেটের বিকল্প প্রস্তাব রেখেছে বামপন্থীরা। জানা গেছে, ভিন রাজ্যে অজানা কোনো ভাইরাসের জেরে মৃত্যু হচ্ছে মুরগিদের, যার প্রভাব পড়েছে বাংলাতেও। ইতিমধ্যে ভিন রাজ্যের মুরগির মৃত্যুর খবর ছড়াতেই এ রাজ্যে দাম কমলো মুরগির, এমন চিত্র দেখা গেল জলপাইগুড়িতেও। সম্প্রতি মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে কোনো এক ভাইরাসে প্রতিদিন মৃত্যু হচ্ছে মুরগির। সেই খবর ছড়াতেই এ রাজ্যে মুরগির দাম কমায় বেড়েছে চাহিদা, আর এতেই খুশি ক্রেতারাও। তবে অনেকেই বলছেন, বাংলার মুরগির ভিন রাজ্যের চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম অনেকটাই কমেছে। কত করে নিচ্ছেন? 140 টাকা কেজি। এই যে এত কম হঠাৎ হলো, সেটাই তো বুঝতে পারতেছি না কিসের জন্য কমলো এত। শোনা যাচ্ছে 3 রাজ্যে নাকি বার্ড ফ্লু হয়েছে, এর জন্য সেই মুরগি এখানে চলে আসছে, দাম কম, কেউ খাচ্ছে। সেটা তো সঠিক এখনো শুনি নেই, এখন কে জানে কি। আপনারা কম দাম পেয়ে খুশি? হ্যাঁ, খুশি তো ঠিকই।
140 টাকা কেজি মুরগির মাংস, কি বলবেন? দাম কম হওয়াতে তো এখন সবারই সুবিধা, সবাই একটু খেতে পাচ্ছে। কয় কেজি নিচ্ছেন আপনি? 2 কেজি নেব। 2 কেজি। শোনা যাচ্ছে নাকি ভিন রাজ্যে নাকি বার্ড ফ্লু হয়েছে, ওই জন্য দাম কম। সেটা তো কি করে বলবো, আমরা একটু সস্তা পাচ্ছি, নিচ্ছি, খাচ্ছেন আপনারা? খাচ্ছি। তুলনামূলক মাংস এখন ব্রয়লারটা একটু কমই খাচ্ছি, তবে আজকে একটু দাম কম যেহেতু। ভিড়টা কিন্তু কম দেখা যাচ্ছে, একটা দাম কম হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে হয়তো। পরিমাণটা কি বেশি হচ্ছে না কম, আর এত দাম কেন কম? এখন মুরগি বাইরে যাচ্ছে না, এই জন্য। বাইরে যাচ্ছে না? আসাম বন্ধ, বিহার বন্ধ। এখন উৎপাদন বেশি হচ্ছে, ঠান্ডার সময় না, মানে উৎপাদন বেশি হচ্ছে। উৎপাদন বেশি হচ্ছে, ওই কারণে বিক্রি কম। ভিন রাজ্যে কেন যাচ্ছে না? বিভিন্ন জায়গায় যাচ্ছে না, ওইদিকে মুরগি উৎপাদন বেশি হয়ে গেছে। শোনা যাচ্ছে যে বার্ড ফ্লু হয়েছে, এরকম কিছু শুনছেন আপনারা? না না না, এরকম কিছু নাই। এরকম কত কেজি কেজি টন টন দিচ্ছেন আপনারা মুরগি? ডেলি ধরো তোমার 3 টন 4 টন। জলপাইগুড়িতে কত যাচ্ছে? জলপাইগুড়িতে ডেলি 4 টন 5 টন 4 টন 5 টন লাগছে। মানে এখন কি বেশি হয়েছে? বেশি। মানে এই যে এই 140টা কতদিন থাকবে আপনার আশা করছেন? মোটামুটি গরম বেড়ে গেলেই, উৎপাদনটা কমে গেলেই মুরগির দাম বাইরে যাবে। মানে এখন কি আপনাদের সাপ্লাইটা বেশি? সাপ্লাই এখন বেশি। মুরগির মাংসের দাম কমাতে মানুষ 1 কিলো জায়গায় 1.5 কিলো খাচ্ছে। জঙ্গল এলাকায় দ্রুত গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি বাইসনের। মালবাজার মহকুমার খুনিয়া মোড় সংলগ্ন চাপড়ামারি জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার সকালে একটি ছোট গাড়ি চাপড়ামারি জঙ্গল সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাইসন রাস্তায় চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণবয়স্ক বাইসনটির। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, আহত হয় গাড়ি চালকও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। অনেকদিন পর আবার জঙ্গলের এলাকায় গাড়ির ধাক্কায় কোনো বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটল। এ ব্যাপারে চালসার পরিবেশপ্রেমী তানিয়া হক বলেন, গাড়ির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জঙ্গল এলাকায় বিশেষ করে বন্যজন্তুদের যাতায়াতে করিডোর এলাকায় গাড়ি আস্তে চালাতে হবে সকল গাড়ি চালকদের। এ ব্যাপারে বন দপ্তরের অ্যাওয়ারনেস দরকার আছে। খুনিয়াত বন দপ্তরের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, খুব দুঃখজনক ঘটনা। বারবার বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে গাড়ি আস্তে চালাতে বলা হচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ কথা শুনছেন না। জঙ্গলের বিভিন্ন জায়গায় সাইনবোর্ডও রয়েছে যাতে বন্যজন্তুদের করিডোর এলাকায় ধীর গতিতে গাড়ি চলাচল করে। বাইসনটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটিও আটক করা হবে। কোথা থেকে? আমার চালসা বাড়ি। চালসা। কি হয়েছে এখানে? এখানে যাচ্ছিলাম নাগারকাটা, দেখি বাইসন এখানে একটা পড়েছিল, গাড়িটা এখানে ছিল, মনে হয় গাড়িটাই বাইসনটাকে ধাক্কা মেরেছে। আচ্ছা, এই যে গাড়িতে অনেক দিন পরেই 31 নম্বর মানে 17 নম্বর জাতীয় সড়কে এই গাড়ির ধাক্কা বাইসনের মৃত্যু হয়েছে, তা এখানে কি একটা জিনিস পড়ুন, সামনে কিন্তু সাইনবোর্ড লেখা আছে যে অ্যানিমাল ক্রসিং জোন, ধীরে চালান, সেটা কি ধীরে না চালানোর জন্য এটা হয়েছে? ধীরে না চালানোর জন্য। স্পিড ছিল গাড়িটা, দেখেই মনে হচ্ছে, গাড়ির অবস্থা দেখেন না, স্পিড ছিল, মনে হয় বাইসনটা সামনে আসছিল, গাড়িটা কন্ট্রোল করতে পারেনি, মেরে গেছে। খুনিয়া মোড়টা পার হয়ে 1 কিলোমিটারের মধ্যেই হয়েছে। টুয়ার্ডস চালসা একটা শুনলাম একটা ওমনি গাড়ি নাকি একটা বাইসনকে মেরে দিয়েছে, ওমনি গাড়িও হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, বাইসনটা মারা গেছে। কিভাবে হলো, মানে গাড়িটা কি ওভার স্পিড ছিল, যদি হয়েছে মনে হয়। আচ্ছা, বাইসনটা কি মেল না ফিমেল? ওটা বাইসনটা মেল। আপনারা মানে মানুষকে কি বার্তা দেবেন জঙ্গলে? এই বার্তা দেবো যে যেহেতু খুনিয়া মোড় না, ঠিক জলঢাকা রিভার থেকে একদম নিউ পাঞ্জরা ভিলেজটা পার হয়ে একদম জঙ্গল রাস্তা, সেহেতু একটু স্পিডটা কন্ট্রোল করতে হবে, 30 এবং স্পিড যাওয়া যাবে না, গেলেই এরকম একটা অনিষ্ট ঘটনা ঘটে যেতে পারে। এখানে তো স্পিড ব্রেকারও বোর্ড লাগানো আছে, তারপরেও এই যে রাস্তায় জোরে চলছে, তো কি বলবেন এসব? এটা তো মানুষের গাফিলতি, মানুষ ঠিকমতো করছে না, তারপর পুলিশ থাকছে, কিন্তু ওরা তো কতটা দেখবে। আর মানুষকে এটাই বলবো যে মানুষ যাতে ভবিষ্যতে না পারে এরকম, যাতে এটা মেনে চলে, আইনটাকে মেনে চলে। আচ্ছা, গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, গাড়ির মালিকের বিরুদ্ধে? গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়াই হবে, যেহেতু স্পিড ছিল, গাড়িটার জন্যই মারা গেছে বাইসনটা, সেহেতু দেখা যাক। এখন এটা তো এরিয়াটা পাঞ্জরা এরিয়া, ওরাই করছে। গাড়ির চালক কি অবস্থায় আছে? শোনা যাচ্ছে যে চালক তিনি ভর্তি আছে হাসপাতালে, কে বা কারা ভর্তি করে দিয়েছে আমাদের আশা। আপনার নাম ডেজিগনেশন? সজল কুমার দে, খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড রেঞ্জ অফিসার।
আজকে যে এই দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসন আর অমনির সাথে যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে, এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা। বা আপনি দেখুন এই যে করিডোরগুলো মার্ক করা আছে, সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায়, স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয়, তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো। একটা যে কোনো হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে, বাইসনটা তো মারা গেছে। পাবলিক এইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে, আপনারা সবাই জানি হাইওয়ে সাইডটা কতটা ডিপ, যদি গাড়িটা কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যেত তাহলে হয়তো পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো। আমরা বারবার রিকোয়েস্ট করছি সবাইকে যে যেখানে মার্কিংস আছে ফরেস্টের ভিতরে, যে এলিফ্যান্ট করিডোর বা অ্যানিমাল ক্রসিং করিডোর, ওইখানে একটু গাড়ি আসতে চালান। আর এমনিও ফরেস্টের ভিতরে যে গতি লিমিটটা দেওয়া আছে, স্পিড লিমিটটা, ওটা মেনটেন করুন। আর আমরা ফরেস্টকে রিকোয়েস্ট করব যে সবাইকে একটু সচেতন করার জন্য, বা আমরা সবাই পাবলিকও যদি এইটা নিয়ে একটু সজাগ হই, যে স্পিডটা লিমিট করে চালাই বা যে স্পিড লিমিট দেওয়া আছে তার ভিতরে চালাই, আর একটু কেয়ারফুল হয়ে চোখ না খুলে দেখে আমরা চালাই, তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টগুলো আমরা রুখতে পারবো। দীর্ঘ সময় পর ঝাঁকে ঝাঁকে রেল লাইনের ধারে দেখা গেল শকুনদের। হিমালয়ের ভালচার দেখতে ভিড় জমালো আমজনতা। পাহাড়ে বরফ পড়ায় খাবারের সন্ধানে সমতলমুখী তারা। মালবাজার মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যাওয়া রেল পথের ধারে একটি মৃত গবাদি পশুর দেহ ঘিরে এক ঝাঁক শকুনের ভুরিভোজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন বিভাগের বিশেষ স্কোয়াড। তবে শকুন দেখতেও ভিড় জমালেন বিলুপ্তপ্রায় এই হিমালয়ান ভালচারদের। কোনোভাবেই বিরক্ত করেননি সাধারণ মানুষ। দীর্ঘ সময় পর এত সংখ্যক শকুনের দেখা পাওয়ায় খুশি মহল বন বিভাগ থেকে শুরু করে পরিবেশ কর্মীদের মধ্যে। এই প্রসঙ্গে বার্ডস ওয়াচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, এই শকুনগুলোকে দেখা যাচ্ছে সেগুলো হিমালয়ান গ্রিফন বা হিমালয়ান ভালচার। ভারতবর্ষের 9টি প্রজাতির শকুন দেখতে পাওয়া যায়। এই শকুনগুলো মূলত হিমালয় পাহাড়ের উচ্চস্থানে অবস্থান করে। তবে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে শীতকালে এই প্রজাতির শকুন পাহাড়ের উচ্চস্থান থেকে কিছুটা সময় সমতলমুখী হয়। সেটির অন্যান্য কারণের মধ্যে শীতকালে পাহাড়ে বরফ পড়লে এদের পক্ষে আহার খুঁজতে সমস্যা হয়। সেই কারণেই এই সময়টাই এই শকুনগুলো সমতলে নেমে আসে খাদ্যের সন্ধানে। ভিডিও ক্লিপটিতে যেই শকুনগুলোকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটাকে হিমালয়ান গ্রিফন বলি, হিমালয়ান গ্রিফন বা হিমালয়ান গ্রিফন ভালচার। আমাদের ভারতবর্ষের 9টি প্রজাতির শকুন পাওয়া যায়। তাদের মধ্যে প্রায় সবকটা প্রজাতিরই শকুনের সংখ্যা যত দিন যাচ্ছে কমে আসছে। তাদের মধ্যে হিমালয়ান ভালচারের সংখ্যার অবস্থাটা রিলেটিভলি বেটার। এই হিমালয়ান ভালচার আমাদের যে এটা তো হচ্ছে আমাদের হিমালয়ের পাদদেশের সমতল তরাই বা ডুয়ার্স অঞ্চল। এই হিমালয়ান গ্রিফনগুলো ব্রিড করে হচ্ছে আমাদের হিমালয়াসে। হিমালয়াসে সাধারণত মিড অল্টিটিউডে, মিড টু হাই অল্টিটিউডের রেঞ্জে এটা ব্রিড করে। এবং শীতকালে সাধারণত দেখা গেছে যে এরা পাহাড়ের থেকে একটু সমতলের দিকে এদের একটা মুভমেন্ট থাকে। হয়তো শীতকালে বরফ পড়া বা অন্যান্য কোনো ঘটনার জন্য তাদের খাওয়ার প্রক্রিয়া করতে অসুবিধা হয়, সেই জন্য হয়তো সমতলের দিকে এদের নেমে আসতে সাধারণত দেখা যায় না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর সেই উপলক্ষে বাজার ছেয়ে গেছে বিভিন্ন গিফট আইটেম থেকে শুরু করে রকমারি ফুলে। 14 ফেব্রুয়ারি এই দিনটি প্রেমিক প্রেমিকাদের দিবস হিসেবে পরিচিত। আর এই দিনটিকে সামনে রেখেই বিভিন্ন গিফট আইটেম থেকে রকমারি ফুলের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। চলছে বিভিন্ন রকমের ফুল বিক্রি। গোলাপ থেকে শুরু করে বিভিন্ন গিফট আইটেম বিক্রি হচ্ছে। মূলত 7 থেকে 14 তারিখ পর্যন্ত প্রেমিক প্রেমিকারা ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করে থাকে। আর আজ 14 ফেব্রুয়ারি দিনটিকে সামনে রেখে নানা রকম ফুল, বিভিন্ন গিফট আইটেম বিক্রি হচ্ছে বাজারে।
এবার ভ্যালেন্টাইন ডেতে গিফট আইটেম থেকে বিভিন্ন রঙের গোলাপ ভালোই বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কেমন বিক্রি এই গিফট আইটেম? মোটামুটি ভালো গিফট আইটেম আছে, এখন চলছে, মানে যেরকম ছবি চলছে ভালো, তারপরে হাটটাট তো চলছে, টেডিও চলছে। নতুনত্ব কি এসেছে? নতুনত্ব শোপিসে এসেছে, নতুনত্ব শোপিস, তারপরে মাল্টি কালার টেডিগুলো এসেছে, যেমন এরকম টাইপের টেডিগুলো এসেছে, প্রচুর চলছে এগুলো। আর লাল টেডি চলছেই, ওটা কমনই আছে, এগুলো নতুনত্বগুলোও চলছে। বিক্রিটা কেমন হচ্ছে এবার? বিক্রিটা ভালো, গতবারের থেকে এবার বেশি আছে, এবার প্রচলনটাও বেশি আছে, চলছে। আছে অনেকটাই গোলাপ আনছি, বেশিরভাগই তো গোলাপ এখন তো রোজ ডেটে চলে গেছে, তাও হলে ভ্যালেন্টাইনটা লোক বেশি মানে, রোজ ডেটা অনেকে জানতো না, কিন্তু ভ্যালেন্টাইনটা অনেকে জানে। এখন বয়স্ক সিনিয়ররা মানুষ, বাচ্চা সবাই গোলাপ, গোলাপের দামটা বেশি হয়ে গেছে। বিয়ের ডেট পড়ছে আজকে, বিয়ের ডেট পড়ছে, আর গত বছর হলো সরস্বতী পূজা ছিল, তার জন্য বেশি ছিল। এই বছর হলো বেশিরভাগই গোলাপ ব্যাঙ্গালোরে গোলাপ, আর আমাদের কলকাতায় গোলাপ আনা। কি এনেছেন? হ্যাঁ, কিনে এনেছে। কি এনেছেন? কি গোলাপ আনছি, জারবেরা আনছি, চন্দ্রমল্লিকা আছে, তারপরে তোমার হলো জিপসি আছে, জিপসি দিয়ে এখন অনেকে পড়ে, জিপসি দিতে হয় এই জন্য। আর কি তোমার এই জারবেরা দিতে হবে। গোলাপ বলে কালারিং গোলাপ এখন চলে বেশিরভাগ। পুরা বিক্রি নাকি? বিক্রি যাও হচ্ছে, কালকে তো আরো। শুক্রবার মনীষী পঞ্চানন বর্মার 160তম জন্ম জয়ন্তী পালিত হলো জলপাইগুড়িতে। এর পাশাপাশি মনীষী পঞ্চানন বর্মা স্মারক সম্মাননাও প্রদান করা হয়। এদিন জলপাইগুড়ির মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির পক্ষ থেকে। এদিন আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভার পাশাপাশি পঞ্চানন বর্মার স্মারক সম্মানে ভূষিত করা হয় বিশিষ্টজনদের, যারা নিঃস্বার্থভাবে মনীষী পঞ্চাননের নির্দেশিত পথে কাজ করে গিয়েছেন। তাদেরই মূলত প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয় বলে জানা গিয়েছে। এবছর শিলিগুড়ি শিব মন্দিরের পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় এবং কোচবিহার জেলার পঞ্চানন অনুরাগী বিশিষ্ট দ্বিজেন্দ্রনাথ রায়কে পঞ্চানন স্মারক সম্মানে ভূষিত করা হলো। আজকে আমরা দুজন ইয়েকে দেব। একজন হলেন পদ্মশ্রী প্রাপ্ত মাননীয় নগেন্দ্রনাথ রায় এবং কোচবিহারের পঞ্চানন অনুরাগী মাননীয় দ্বিজেন্দ্রনাথ রায়কে আমরা পঞ্চানন স্মারক সম্মাননা দেব। আসলে পঞ্চানন বর্মা মানুষের মধ্যে, মানুষের আবেগের মধ্যে এখন ছড়িয়ে আছে। আমরাও দাবি রাখছি যে পঞ্চানন বর্মাকে ভারতরত্ন যে উপাধি সেটা দেওয়া হোক, কারণ তিনি কয়েক আন্তর্জাতিক একজন নেতৃত্ব হিসেবে পরিচিত হয়েছেন। কারণ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই চারটে রাষ্ট্রের বিশেষ করে তিনি একজন প্রচণ্ড শ্রদ্ধাশীল মানুষ হিসেবে পরিচিত হয়েছেন। তার যে সামাজিক ক্রিয়াকর্ম সমাজের ক্ষেত্রে বিস্তার লাভ করেছে, সাধারণ মানুষ এবং গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের জন্য তার যে এই আন্দোলন এবং সমাজ সংস্কারের মধ্য দিয়ে তিনি যেভাবে রাজবংশী সমাজের একটা রাষ্ট্র পরিচিতি দিয়েছেন, সেজন্য আমরা তাকে ভুলতে পারবো না। তাই আমাদেরও দাবি যে তিনি যে কাজকর্মগুলো করে গেছেন, যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে, কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদানের প্রেক্ষিতে আমরাও দাবি রাখছি ভারত সরকারের কাছে যে তাকে ভারতরত্ন উপাধি প্রদান করা হোক। আপনার নাম পরিচিত? আমি বিজয়চন্দ্র বর্মন, এই পঞ্চানন স্মারক সমিতির আমি সভাপতি এবং প্রাক্তন সদস্য। আপনারা জানেন, উত্তর পূর্ব ভারতের মহান সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মা আজকের দিনেই, আজকে থেকে 160 বছর পূর্বে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে আজকে 160তম তার জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে আমাদের প্রতি বছর যেভাবে অনুষ্ঠান করা হয়, এবছরেও ঠিক একইভাবে শ্রদ্ধায় এবং স্মরণে তাকে আমরা এখানে উদযাপন করছি। যে এই দিনটি আজকে প্রথম পর্ব অনুষ্ঠান আমরা সকালবেলা জলপাইগুড়ি শহরের যে সমাজপাড়া স্থিত যে মনীষী পঞ্চানন বর্মার পূর্ণাবয় মূর্তি আছে, সেখানে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি এবং এখানেও আমরা এই আবক্ষ মূর্তি যেটা আছে সেখানে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের শ্রদ্ধা সম্মান জানিয়েছি। এখন দ্বিতীয় পর্ব অনুষ্ঠান, এটি মূলত আমাদের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, তারপরে আলোচনা সভা রয়েছে। আলোচক হিসেবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মাননীয় ডক্টর অমল কান্তি রায় মহাশয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রতি বছর পঞ্চাননের আদর্শকে
পঞ্চাননের নির্দেশিত পথে যারা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন, এরকম মানুষকে, যারা সৃজনশীল মানুষ, মাঠে ঘাটে যারা মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে আসছেন, তাদেরকে দিশা দেখানোর জন্য যারা পঞ্চাননের নির্দেশিত পথে কাজ করছেন, তাদেরকে আমরা প্রতি বছর আমরা পঞ্চানন স্মারক সম্মানে ভূষিত করি। সে কাজটি এবারও হচ্ছে। এবারে পাচ্ছেন পদ্মশ্রী, যার নামে ঘোষণা করা হয়েছে এবারে শিলিগুড়ি শিব মন্দিরের মাননীয় নগেন্দ্রনাথ রায় মহাশয়কে আমরা পঞ্চানন স্মারক সম্মাননা দিচ্ছি। সঙ্গে কুচবিহারের আরেকজন মানুষ পঞ্চানন অনুরাগী মাননীয় দ্বিজেন্দ্রনাথ রায় মহাশয়কে আমরা পঞ্চানন স্মারক সম্মাননা প্রদান করছি। 50 লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ রাস্তাঘাট এবং ড্রেনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। কাজটি মূলত 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। জানা যায়, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ির তোতারাম জোতে রাস্তাঘাট, ড্রেন, আপার বাগডোগরা রাস্তা, নিম্ন বাগডোগরার দরজায় প্লেভার ব্লক এবং গোসাইপুরে নতুন রাস্তার ভিত্তি স্থাপন করেন। এ প্রসঙ্গে অরুণ ঘোষ বলেন, গ্রামীণ এলাকায় বেশ কিছু প্রকল্পের সমাপ্তির ওপর জোর দেওয়া হচ্ছে এবং আরো কাজের অগ্রগতির কথা উল্লেখ করেন তিনি। এখনো বাকি আছে, আমি একটু আগেই বললাম 34 বছর এখানে সেইভাবে কোনো কাজ হয়নি। আমরা অনেকটাই পিছিয়ে আছি শিলিগুড়ি মহকুমা পরিষদ। তা আমরা যেভাবে গভর্নমেন্ট ফান্ডিং করছে, ফান্ডের থেকে তো আমরা চেষ্টা করছি, পাশাপাশি আমরা নিজস্ব আয়, মহকুমা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির জন্য কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি। তার মধ্যে একটা হলো টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা আমরা এমন থেকে নিব যেখানে আমরা রাস্তাগুলো করেছি এবং কোটি কোটি টাকা ব্যয় আমরা করেছি। যেমন আমি রকম যেতে কিছুদিন আগে রাস্তাটা কমপ্লিট হয়েছে, 3,29,00,000 টাকা ব্যয় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আমরা করেছি। আর সেখানে আমরা টোল নিতে চাই, যেহেতু হেভি ভেহিকেলগুলো, ভারী ভেহিকেলগুলো অনেকটাই গিয়ে রাস্তাগুলো নষ্ট করে, আবার কিছুদিন পরে মানুষের কমপ্লেন হবে যে মহকুমা পরিষদ রাস্তাটা করলো, কিছুদিন পরে হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে যারা হেভি ভেহিকেলগুলো আছে তাদেরকে শুধু আমরা টোল ট্যাক্স দেবো, বাকি স্কুটার, বাইক, ছোটো গাড়ি আমরা তার কোনো কিছু দিনের রাতের বেলা আমরা টোল নিতে পারি না। আমরা 7টা পর্যন্ত লাস্ট নেব, সকাল থেকে 7টা পর্যন্ত, যেটা আমাদের সরকারি নিয়ম আছে, তার বাইরে তো আমরা এটা টেন্ডার করবো। আমরা অনলাইন টেন্ডার করবো, যারা পার্টিসিপেট করবে এটা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ চালাবে না। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে অনলাইনে টেন্ডার করবো। টেন্ডার হয়ে যারা পার্টিসিপেট করবে, যে এজেন্সি পাবে তিনি সেভাবে পাবেন। যদি গভর্নমেন্টের রুল থাকে যে 24 ঘন্টা উনি টোল নিতে পারে, যেমন আমরা প্রত্যেকটা টোলে দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত টোল কিন্তু সারা রাতই করে, তো রাতে আর দিনের তো আমার মনে হয় না ব্যাপার আছে। আর শিলিগুড়ি মহকুমা পরিষদ যেহেতু এটা করছে না, আমরা এজেন্সির মারফত করবো, আমরা একদম সরকারি নিয়ম মেনে অনলাইন টেন্ডার করবো। টেন্ডারে যে আমাদেরকে বেশি দেবে সেই। জলপাইগুড়ির ছেলে মেয়েদের মধ্যে বেড়েছে বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহণ করার প্রবণতা, সাথে বেড়েছে বিভিন্ন পুরস্কার আনার প্রচেষ্টাও। যারা ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল তাদের পুরস্কার আনার জন্য সম্মানিত করা হয়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অতিথিদের উপস্থিত সংবর্ধনা দেওয়া হয়। পোড়াপাড়ার মাঠে ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশিক্ষক বিকাশ সিং এবং গৌতম রায়। এই বিষয়ে অতিথিরা কি বলেছেন তা শুনে নেওয়া যাক। শুধুমাত্র প্লেয়ারদের চেষ্টাতেই ক্ল্যাপ 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 করে সবাই এখানে দাঁড়িয়ে পড়বে লাইনে। এত কথা কোনো লাইনের মধ্যে ক্ল্যাপ করো কোথায়? চলো ক্ল্যাপ নাও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়ির ভেনাস মোড়ে ট্রাফিক পুলিশের অভিযান।
প্রতিনিয়ত শহরের বুকে বাড়ছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনাকে রুখতে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে ট্রাফিক ব্যবস্থার ওপর। সেই বিষয়কে সামনে রেখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের তরফ থেকে গ্রহণ করা হলো বিশেষ কর্মসূচি। শিলিগুড়ি ট্রাফিক বিভাগের তরফে শিলিগুড়ি ভেনাস মোড় ট্রাফিক পুলিশের তরফে এক বিশেষ অভিযান করা হয়, যেখানে এদিন টার্গেট করা হয় হেলমেটবিহীন বাইক আরোহী এবং সহযাত্রীদের। মূলত অনেককেই দেখা যায় বিনা হেলমেটে গাড়ি চালাতে বা বিনা হেলমেটে সহযাত্রী রূপে চলাচল করতে। এদিন তাদেরকেই আটক করে ট্রাফিক পুলিশের তরফে বিশেষভাবে সচেতন করা হয়। জানা যায় দুর্ঘটনাকে এড়াতেই এরূপ ব্যবস্থা, যাতে সাধারণ মানুষ পথ চলার সময় বিশেষভাবে সজাগ থাকে। এছাড়াও আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানা যায়। सामान लिए हेलमेट नहीं पहने, ये कैसा बात है? बस भूल गया और कोई बात नहीं। लेकिन ट्रैफिक पुलिस तो बोल रहे हैं ना हेलमेट पहनने के लिए। गलती हो गया ना, बोल रहे हैं कि भूल गई। आपके पास हेलमेट है लेकिन आप नहीं पहन रहे। भूल गई कि इतना जबरदस्ती है, कह रहे हैं ना कि वहाँ पे एकदम ट्रैफिक जाम था और ये निकलने में बस गई। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং এর বাতাসিয়া লুপে জয় জওয়ার অনুষ্ঠানে যোগ দিতে এদিন উত্তরবঙ্গে আসেন তিনি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানায় একাধিক পুলিশ কর্তারা। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার বিশেষ দিনটিকে সামনে রেখে প্রিয় মানুষদের উপহার দিতে গিফট আইটেম থেকে রকমারি ফুলে বাজার ছেয়ে গেছে। দোকানগুলিতেও এদিন ভিড় লক্ষ্য করা যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।